যারা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস শিখবে তারা শেখার সময় শুরুতেই অনেকের কাছে একটা প্রশ্ন করে যে কোনটা শিখবো, আর না পাইথন, কোনটা ভালো হবে, ক্যারিয়ারের জন্য কোনটা ভালো, আর বেশি ব্যবহার করা হয় না পাইথন বেশি ব্যবহার করা হয়, কোনটা শিখলে আমি সফল হতে পারবো। তো কথা হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার পাইথন এবং আর দুটোই শিখতে হবে। কারণ ইন্ডাস্ট্রিতে দুটোই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবং তুমি যদি একটা কোম্পানিতে কাজ করতে যাও যারা পাইথন ব্যবহার করে কিন্তু তুমি আর এর এক্সপার্ট, তখন তো তুমি গিয়ে বলতে পারবো না যে না আমি তো আর এর এক্সপার্ট, আমি আর ব্যবহার করবো। আসলে কোম্পানিতে যেটা ব্যবহার করে তোমার সেটাই ব্যবহার করতে হবে। আবার তুমি পাইথনের ওস্তাদ, ওই কোম্পানিতে তো আর ব্যবহার করে, তো তুমি সেটা বলতে পারবো না যে না আর ভালো না পাইথন ভালো। কিন্তু তুমি যদি শুরুর সময় জানতে চাও যে আচ্ছা আমি শেখা শুরু করবো, শুরুতে কোনটা শিখবো, তো সেখানে বলতে পারি যে শুরুতে তুমি যদি একটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডের, যে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হও, তাহলে তুমি শুরু করতে পারো আর দিয়ে। এবং আর দিয়ে শুরু করার সময় তুমি আরটাও শিখলা ভালোভাবে, সেই সঙ্গে ডেটা সায়েন্স ডেটা অ্যানালাইসিস এই জিনিসগুলো ঠিকঠাক মতো শিখে তারপরে তুমি আবার পাইথন শিখবা। আবার তুমি যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হও বা প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ডের হও, তুমি হার্ডকোর প্রোগ্রামার, তোমার জন্য পাইথন শেখাটা তুলনামূলকভাবে সহজ হবে। তখন তুমি পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস শিখে পরবর্তীতে তুমি আর এ চলে যাবা এবং তুমি দুটোই সমানভাবে শিখবা। তো বিষয়টা কিন্তু এরকম না যে আবাহনী মোহামেডান, যে আবাহনীর সাপোর্টার হলে মোহামেডান সাপোর্ট করা যাবে না, বা মোহামেডান সাপোর্ট করলে আবাহনী সাপোর্ট করা যাবে না, তাই না? তো আশা করছি তুমি দুটোই ভালোভাবে শিখবা। শর্টকাট খুঁজবা না যে এটা শিখে আরেকটা শিখবো না। তোমার দুটোই শিখতে হবে, কিন্তু প্রথমে একটা শিখবা তারপর আরেকটা শিখবা। এবং এতে তুমি অবশ্যই তোমার ক্যারিয়ারে অনেক সুবিধাজনক অবস্থানে থাকবা। তো তোমাদের জন্য আমার শুভকামনা।